অজপল্লী, নাম তার চরনগর। গ্রামের মাঝখানে এক পুরনো কাঁচা রাস্তা, পাশে বড় পুকুর, আর পাড়ের ধারে ঘেঁষে এক বাঁশঝাড়। সেই বাঁশঝাড়ের পাশে দোতলা টিনের ঘর বানিয়েছেন রামপদ মণ্ডল। পেশায় কৃষক, মেজাজে একেবারে শান্ত, কিন্তু ঘরের দুই দিকের আগুন। একদিকে শাশুড়ি হরিমতি দেবী আর অন্যদিকে বৌমা মিনা। তাদের মধ্যে শান্তি স্থাপন করা তার জীবনের সবচেয়ে বড় দুঃসাধ্য কাজ। হরিমতি দেবী বুড়ি হলেও মুখের জোরে আজও সিংহী। সারা দিন তার মুখে একটাই বুলি, এই বৌমা, আমি বেঁচে থাকতে এ ঘরে আমার নিয়ম চলবে। আর মিনা সেই শহরের মেয়ে, বিয়ের আগে ইংরেজিতে বিএ পাশ করেছে। বিয়ের পর ভাবছিল গাঁও বাংলায় শান্তি করে সংসার করবে, কিন্তু শাশুড়ির মুখের কাটাকাটি শুনে বুঝলো এই বাড়িতে শান্তি নয়, যুদ্ধই চলবে। এক সকালে হরিমতি দেবী উঠেই দেখলেন পুকুর পাড়ের লাউ গাছ থেকে একটা মোটা লাউ নিখোঁজ। চোখ লাল করে উঠেই চিৎকার, এই মিনা, তুই কি লাউটা তুলে নিয়েছিস? মিনা তখন চুল বাঁধছে, শান্তভাবে বলল, মা, আমি তো ওটা রান্নার জন্য কেটেছি। তুই কেটেছিস আমার না বলে? এই ঘরের লাউ আমার অনুমতি ছাড়া কেউ ছুবে না, এই নিয়ম তোকে কালই বলেছিলাম। মিনা একটু হেসে বলল, মা, আপনি তো গতকালই বলেছিলেন লাউটা পাকা, কালই কেটে ফেলবো, তাই কেটেছি। আহা, আমি বলেছি মানে আমি কেটেছি না, আমি বলেছি মানে আমি ভাবছিলাম। ভাবনা আর কাজ এক নাকি? মিনা মুখ চেপে হাসল। রামপদ চুপচাপ ঘরের কোণে বসে ভাবছে, এই লাউয়ের জন্য যদি আবার ঘরে ঝড় ওঠে, তাহলে আমি আজ ধান কাটতে মাঠেই থাকব। একদিন দুপুরে মিনা রান্নাঘরে রুটি বানাচ্ছে। হরিমতি দেবী এসে বললেন, এই বৌমা, ভাত নেই? আজ রুটি কেন? মা, আজ গরম বেশি, রুটি খেলে হালকা লাগে। হালকা লাগে? রুটি তো গরিবের খাবার, ভাত ছাড়া দুপুর হয় নাকি? তাহলে আপনি ভাত খান, আমি রুটি খাই। না না, আমি আলাদা খাবো না, আমি একা খেলে পেট ব্যথা হয়। তাহলে রুটি খান না, ভাত খান। তুই আমার কথা বুঝিস না, রাগ ধরে থাকিস। এই বলে হরিমতি দেবী মাটিতে বসে মুখ ফুলিয়ে রইলেন। রামপদ আবার মধ্যস্থতাকারী হয়ে বলল, মা, তুমি ভাত খাও, মিনা রুটি খাক, দুইটাই বানিয়ে ফেলো। হরিমতি দেবী গো গো করে বললেন, ওর জন্য আলাদা রান্না, আমি কি চাকর নাকি? মিনা হেসে বলল, তাহলে দুজনেই না খেয়ে বসে থাকি, কেউ হারবে না। শেষে দেখা গেল দুপুরে দুজনেই একসাথে খেয়ে ফেললেন। মিনা রুটি, হরিমতি দেবী ভাত, আর রামপদ দুটোই। একদিন সকালের ঘটনা, মিনা গোসল করতে যাবে, বালতিতে জল তুলতে গিয়ে দেখে বালতি নেই। সে চিৎকার করলো, মা, আমার নীল বালতিটা কোথায়? হরিমতি দেবী উঠোনে হাঁসের খাবার দিতে দিতে বললেন, ওটা আমি হাঁসের খাবার রাখার কাজে লাগিয়েছি। কি বালতি হাঁসের জন্য? হাঁসও তো ঘরের সদস্য, ওরাও খায় বাঁচে। কিন্তু মা, ওই বালতিটা আমার, আমি বাজার থেকে এনেছিলাম। ঘরে যা আসে সব ঘরের হয়, আলাদা করে কারো কিছু নয়। মিনার আগে গজগজ করতে লাগলো, তাহলে কাল আপনার চশমাটাও ঘরের, সেটা আমি হাঁসকে দিয়ে দেব। এই শুনে হরিমতি দেবী ভ্রু কুঁচকে বললে, তোর মুখে এখন আগুন, আমি বেঁচে থাকতে কেউ আমার জিনিস হাঁসের হাতে দেবে না। রামপদ ততক্ষণে বাইরে থেকে চুপচাপ শুনছিল, এসে বলল, আচ্ছা মা, হাঁসকে খাবার দেবার জন্য আমি একটা পুরনো ড্রাম এনে দেব, ওই বালতিটা ফিরিয়ে দিন। হরিমতি দেবী বললেন, না, এখন আমি ওই বালতিতেই দেব, নতুন ড্রাম এনে দেখব। রামপদ হাঁপ ছেড়ে বলল, এই বাড়িতে হাঁসও যেন রাজার। গ্রামে দুর্গাপুজো আসছে, মিনা চাই ঘরটা রং করা হোক, নতুন পর্দা লাগানো হোক। কিন্তু হরিমতি দেবী বললেন, এত আড়ম্বর কিসের? আমাদের সময় একটা আলপনা আঁকলেই উৎসব হতো। মা, এখন সময় বদলেছে, একটু আধুনিক সাজ হলে খারাপ কি? আধুনিক মানে কি? দেওয়ালে নীলচে রং, মনে হয় শ্মশান ঘর। মিনা হেসে বলল, তাহলে কি রং দেব? হলুদ দে, রোদ্দুরের মতো, আমার চোখে লাগে না। তাহলে আপনি বলুন, আমি ওই রঙই দেব। তুই আবার বেশি মিষ্টি কথা বলিস না, আমি জানি তুই নিজের ইচ্ছেই করবি। শেষে দুজনে একসাথে রং করতে গিয়ে পুরো দেওয়ালেই দাগ কেটে ফেললো। মিনা বলছে, ব্রাশ উল্টো দিকে ধরতে হয়। হরিমতি বলছে, না না, নিচ থেকে ওপর দিকে।
রামপদ দেখলো দেওয়ালের অর্ধেক নীল অর্ধেক হলুদ। সে মজা করে বলল, এই ঘরটা তো এখন রঙের জাতীয় পতাকা। একদিন রাতে হরিমতি দেবীর হঠাৎ গায়ে জ্বর। মিনা তৎক্ষণাৎ ওষুধ, জল, গরম স্যুপ নিয়ে হাজির। মা, মুখটা একটু ধুয়ে নিন। তুই এখন ওষুধ জানিস? আমি বেঁচে আছি, আমি নিজে নেব। না মা, আপনি বিশ্রাম নিন, আমি আছি। মিনার যত্ন দেখে হরিমতি দেবীর চোখ ভিজে এল। তিনি ধীরে বললেন, তুই তো প্রথম দিন থেকেই এমন ছিলি, কিন্তু আমি তোর সঙ্গে খারাপ ব্যবহার করেছি। বুড়ো হাড়ের জেদটা ছাড়তে পারি নাই। মিনা মৃদু হাসল। মা, আপনি তো আমার নিজের মায়ের মতো। একটু রাগ না করলে কি শাশুড়ি হওয়া যায়? হরিমতি দেবী হেসে ফেললেন। তুইও কম না রে, মুখে এমন মিষ্টি কথা বলিস, তবু আমার কথায় মজা করে খোঁচা দিস। রামপদ তখন দরজায় দাঁড়িয়ে বলে উঠল, এই কথাটাই ঠিক, তোমরা যদি ঝগড়া না করো তাহলে আমি কার গল্প শুনবো? এরপর থেকে হরিমতি দেবী ও মিনা দুজনেই ঠিক করে নিলেন রোজ সকালে একসাথে চা খাবেন, বাজারে কি কিনবেন সেটা মিলিয়ে ঠিক করবেন, আর কে কোন কাজ করবে তা নিয়ে আর ঝগড়া নয়। গ্রামের লোকজন অবাক। ওই শাশুড়ি বৌমা শান্ত হয়ে গেছে, অসম্ভব। হরিমতি দেবী গর্ব করে বলতেন, আমার বৌমা তো এখন আমার সঙ্গিনী। আমরা জনে মিলেই এই বাড়ি সামলাই। মিনা হাসতো। হ্যাঁ, মা এখন আমার ফেসবুকেও ফ্রেন্ড হয়েছে। খোলা মুখে চোখে হাসির সাথে মুখে হাসি। গ্রামজুড়ে খবর ছড়িয়ে পড়ল। চরনগরের হরিমতি দেবী আর মিনা মণ্ডলের ঘর এখন শান্তির রাজ্য। কিন্তু মাঝে মাঝে রামপদ শুনে দুজনের হালকা ঠাসবুনো ঝগড়া আবার শুরু হয়েছে। কখনো চা বেশি ফোটে, কখনো লবণ কম হয়, তবু রামপদ হাসে। এই ঝগড়া না থাকলে ঘরটা যেন বৌমার মতোই ফাঁকা লাগবে। গাঁও বাংলার এই ঘরে শাশুড়ি বৌমার ছোটখাটো ঝগড়া আজও চলে, কিন্তু সেটাই যেন তাদের ভালোবাসার রং। ঝগড়ার মাঝে হাসি, ঠাট্টার মাঝে মায়া, এই তো আসল সংসারের রস। হরিমতি দেবী এখন মিনা ছাড়া একদিনও থাকতে পারেন না। আর মিনা ভাবে, এই রাগী শাশুড়িটাই আসলে আমার দ্বিতীয় মা। চরনগরের মানুষ বলে, এই দুজনের গল্প শুনলে হাসিও পাবে, মাও পাবে।